दुरूद सलाम আমাদের নবী আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য আল্লাহ পাকের নির্দেশে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটি উৎসবের দিন ধার্য করেছেন, বিধান দিয়েছেন, আল্লাহর কাছ থেকে বিধানটি নিয়ে এসেছেন। রাসূলের আগমনের আগেও সেই উৎসব ছিল, মক্কায়ও ছিল, মদিনায়ও ছিল। মদিনার লোকজন বলল, এটা আমরা অনেক আগ থেকে উৎসব করি। রাসূল বললেন, এর চেয়ে ভালো উৎসব হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। আল্লাহ এই দুটি উৎসব তোমাদের জন্য নির্ধারণ করে দিলেন, এবার থেকে তোমরা অন্য উৎসব নয়, এই দুই উৎসবই পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের ঈদুল আজহাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে কেন্দ্র করি। মূলত আমরা পিতার আদর্শ অনেকেই অনুসরণ করি। আমার আব্বা এ করেছেন, আমার আব্বা এভাবে নির্দেশ দিয়েছেন, এভাবে ওসিয়ত করেছেন। বাবার কথাটা অনেকেই মানতে চেষ্টা করি। আমরা বাবার স্মৃতি সেগুলো আমরা পালন করি বিভিন্নভাবে, ভালোগুলো। তা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটা আমাদের জন্য শিক্ষার জিনিস। গোটা জীবন সবটাই আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য শিক্ষা। যেহেতু তিনি আমাদের পিতা, আর পিতার আদর্শটাই সাধারণত সন্তানেরা গ্রহণ করে থাকে, এটা প্রভাবিত হয়। পিতামাতার আদর্শ সন্তানের উপর প্রভাব ফেলে, এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সন্তান পিতামাতাকে অনুসরণ করে। ইত্তাবা'না যুররিয়াতাহু, সন্তানেরা পিতামাতাকে অনুসরণ করে, এটা স্বভাবগতভাবেই। সেজন্যই পিতামাতাকে অনেক সময় সতর্ক থাকতে হয় সন্তানের কাছে, যে তারা তো আমাকে ফলো করে ফেলবে। ভালো যদি হয় তো ভালো, মন্দটা হলে মন্দও সে ফলো করবে, তার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা নির্ধারণ করেছেন এবং এই পিতাকে বিভিন্নভাবে তিনি পরীক্ষা করেছেন। গোটা জীবনে তার পরীক্ষা আর পরীক্ষা। কোরআন বলছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে তার রব, তার প্রতিপালক অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম এই পরীক্ষাগুলিতে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সকল পরীক্ষা ইব্রাহিম যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আর পরীক্ষার পর পরীক্ষা যখন আল্লাহ চালাতে থাকলেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তোমাকে আমি গোটা দুনিয়ার মানুষের জন্য নেতা বানাতে চাই, এজন্যই তোমাকে ধাপে ধাপে আমি পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। অর্থ কি? নেতা হতে হলে ধাপে ধাপে, পদে পদে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? ভালো মুমিন হতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। এই আয়াত আমাদের সামনে পরিষ্কার আছে। আমরা অনেক সময় দেখি মন্দ মানুষ, কোনো পরীক্ষা নাই, অহরহ অপরাধ করে যাচ্ছে, সর্দিও লয় না। আছেন এরকম? সর্দিও হয় না, হ্যাঁ, তো অন্যায় করে। আবার পক্ষান্তরে দেখি ভালো মানুষ, ঈমান আমলও ভালো, সবই ভালো লোকটা, কিন্তু তার দেখি বিপদ আপদ, অনেক সময় দেখি তার রোগ হয়, এত কঠিন রোগ, সেই রোগে সে আক্রান্ত হয়ে মারাত্মক কষ্ট পায়। এটাও আমরা দেখি না? দেখি না?
তাহলে দুটোর মধ্যে এখানে যে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমকে আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং সেই পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে, এরপরে আমি বলছি ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো, এই জন্য তোমাকে আমি পরীক্ষা করছি। তাহলে যে নেতা হবে, নেতৃত্বে যাবে, ভালো পর্যায়ে যাবে, তাকে পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে। এটাকে নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো মূল কথাটা। পরীক্ষাকে নেগেটিভ নেওয়া যাবে না, পরীক্ষা চেয়ে চেয়ে নেওয়া যাবে না যে আল্লাহ আমার একটা ভালো পরীক্ষা দাও, আমি একবারে পাশ করে ফেলবো। আমরা যে ঈমান, একটু কঠিন পরীক্ষা দিলেই তো আমরা অনেক সময় পাশ করতে পারি না, ফেল করে বসি, তাইলে তো পরীক্ষা হলে বিপদ। কিন্তু যদি পরীক্ষা চলেই আসে, আর এটাই স্বাভাবিক রাখতে হবে, পরীক্ষা আসবে, ব্রেনে কি মুমিন সবসময় এটা রাখবে, পরীক্ষা আসবে। কোরআন হাদিস শরীফে আছে, যে হাদিস আমি পড়েছি, আন মুসআব ইবনে সাআদ আন আবিহি, হযরত মুসআব ইবনে সাআদ তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন, ক্বালা তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হুজুর এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয় কে? কে বেশি বিপদের সম্মুখীন হয়? কঠিন কঠিন বিপদ কার আসে? ক্বালা, বিশ্বনবী বললেন, আল আম্বিয়া, এই পৃথিবীতে কঠিন বিপদের সম্মুখীন হন, মুসিবতের সম্মুখীন হন সবার আগে হলো নবীগণ। সুবহানাল্লাহ। স্বাভাবিক সেন্স, নবীরা এই সমাজের সবচেয়ে খারাপ মানুষ না ভালো মানুষ? আমরা কি কোনো নবী পাইছি? এই যুগে তো পাই নাই। আমাদের নবী তো আর 1500 বছর আগে, তিনি লাস্ট, তারপরে তো আর কোনো নবী নেই, না আছে? এটা বিশ্বাস করা যাবে না, কিন্তু কোনো নবী আসবেও না কিয়ামত পর্যন্ত। তো তিনি সর্বশেষ নবী, তাহলে কোনো নবী তো পাইলাম না, তাকেও তো আমরা পাই নাই। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও তো পাই নাই, 15 গোষ্ঠী 16 গোষ্ঠী কোনো গোষ্ঠী পাই নাই। 1500 বছর, তো 1500 বছর হইলে 1500 জেনারেশন, তো আমরা আসলে পাই নাই। আমরা নবীকে, নবীর আল্লাহর কোরআন এবং হাদিস থেকে নবীর কথা শুনেছি, জেনেছি, মেনেছি। এর আগে অসংখ্য নবী গিয়েছেন। সমাজের সবচেয়ে সেরা মানুষ ছিলেন নবীরা। ইতিহাস বলে, কোরআন বলে, হাদিস বলে, আমাদের নবী তো সেরা ছিলেনই। আর আমাদের নবীকে তো আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাই সমাজের সেরা মানুষ। আর এর আগের যত নবী ছিল সবাই সেরা মানুষ ছিলেন, ইতিহাস বলে, কোরআন বলে, হাদিস বলে। তাহলে সেরা সেরা মানুষগুলিও সবচেয়ে বেশি মুসিবতের পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাহলে এটা হলো ক্লিয়ার কনসেপশন, আমাদের জীবনের বাঁকে বাঁকে পরীক্ষা আসবে, আসতে পারে। নবীরা হলো সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাসূল বললেন, ফাল আমসালু ফায়ুবতালার রাজুলু আলা হাসাবে দীনিহি, আল্লাহর নবী বলেন, নবীরা সবার আগে সবচেয়ে বেশি মুসিবত বিপদের সম্মুখীন হয়েছেন। সুম্মাল আমসালু, এরপর যারা সবচেয়ে ভালো মানুষ তারা। ফাল আমসালু, এরপর যারা সবচেয়ে ভালো মানুষ তারা। নবীদের পরে ভালো মানুষ যারা, তারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপর তাদের মধ্যে যারা আরো ভালো মানুষ, তারাই সব পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবে দীনিহি, প্রত্যেকটা ব্যক্তি তার দীনদারির অনুযায়ী, দীনদারি হিসাবে, দীনদারির মান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হবে। ফাইন কানা দীনুহু সুলবান, তার দীনদারিটা যদি ভালো হয়, মজবুত হয়, ইস্তাদ্দা বালাউ, তাহলে তার পরীক্ষাটাও মজবুত হবে। সুবহানাল্লাহ। দীনদারি ভালো হলে পরীক্ষাও মজবুত। তাইলে এখনই বোঝা যাবে সমাজের যে বেশি দিনদার, হয়তো তার পরীক্ষা বেশি বেশি আসতে পারে। আল্লাহ তাকে প্রমোশন দিয়ে 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 এগিয়ে নিয়ে যেতে চান। আর যে সবচেয়ে সন্ত্রাসী, হ্যাঁ কোনো পরীক্ষা নাই, এই কি সুন্দর দিব্যি চলছে, সামান্য কোনো বিপদ তার আসে না। এটা হাদিস, সহিহ হাদিস, স্পষ্টভাবে এই কথা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন,
বিশ্ব নবী বলেন, যদি কারো দিনদারির মধ্যে শিথিলতা থাকে, অবতুলিয়া আলা হাসাবে দীনিহি, তাহলে ওই দিনদারির শিথিলতা অনুযায়ী তার পরীক্ষাটাও শিথিল হবে, নরমাল পরীক্ষা হবে, টুকটাক পরীক্ষা দেবে। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, কোন বান্দার উপরে পরীক্ষা অব্যাহত থাকে, হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিতে নিতে এভাবে ছেড়ে দেন দুনিয়ায় এভাবে ছেড়ে দেন, মা আলাইহি খাতিয়াতান, এক পর্যায়ে পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে এসে বিপদে থাকতে থাকতে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, তার সামান্যতম পাপ থাকে না। অনেক আমরা দেখি খুবই ভালো মানুষ বিছনায় পড়ে আছে, পরীক্ষা দিতে দিতে এরপর হয়তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, অবস্থাটা এমন হয় সে আল্লাহর দরবারে হাজির হয়, তার আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন পরীক্ষায় হতাশ হয়ে যায় না, ভেঙে পড়ে না, আবার পরীক্ষা চেয়েও নেয় না। চাইছে আল্লাহ আমার আজকে একটা পরীক্ষা দিও, এরকম চাইয়া যদি নেয় তা আমরা পাশ করতে পারবো না। যদি আল্লাহ পরীক্ষা দিয়েই ফেলেন, তখন এটাকে স্বাভাবিকভাবে নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহর টার্গেট থেকে বান্দাটাকে আমি নিষ্পাপ বানাবো, আল্লাহর টার্গেট থেকে বান্দাকে আমি প্রমোশন দেব, সেই জন্য তিনি পরীক্ষা নেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বানাবেন, গোটা দুনিয়ার ইমাম বানাবেন, তিনি তাকে পরীক্ষার পর পরীক্ষা দিলেন। বিশেষ করে তাকে আল্লাহর কাছে চেয়ে তিনি একটা সন্তান পেলেন। সেই সন্তানটা হওয়ার পর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে এই সন্তানটা শিশু সন্তান, আর তার মাকে রেখে আসতে হবে কাবার চত্বরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে সন্তানটাকে এবং তার মাকে কাবার চত্বরে রেখে রওনা দিয়েছেন। বুখারীতে হাদিসটি আছে, فقالت يا إبراهيم أين تذهب। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা সন্তান আদর সুহাগের বয়সে যখন পৌঁছে গেল, আল্লাহ যখন নির্দেশ দিলেন কাবার চত্বরে তাকে রেখে যাও, ইব্রাহিম রেখে রওনা দিলেন। বিবি হাজরা বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই, এমন জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, এমন একটি উপত্যকা, নীরব নিস্তব্ধ জায়গায় আমাদেরকে রেখে যান। সন্তানটি আমার কাছে আছে, দুই দিকের ভয়, কেউ নেই, কেউ এসে আমাদেরকে আক্রমণ করতে পারে। মানুষ যদিও না থাকে, জিন শয়তান এদেরও তো ভয় থাকতে পারে। এমন অবস্থায় আপনি রেখে যান, আবার খানা খাদ্য আমাদের কাছে নাই, কেন আপনি এভাবে চলে যাচ্ছেন? এই নিষ্ঠুর আচরণ আপনি কেন করছেন? ফাকালাত লাহু যালিকা মিরারান, বিবি হাজরা বারবার এটা বলতেছিলেন। ওয়াজআলা লা ইয়ালতাফিত ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে একটু তাকালেন না, কর্ণপাত করলেন না, তিনি তার পথে চলতে লাগলেন। ফাকালাত লাহু, এবার বিবি হাজরা ইব্রাহিমকে লাস্ট বললেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, ও আমার প্রাণের স্বামী, আমার হৃদয়, আমার জীবন সঙ্গী, আপনি যে কাজটা করলেন এই কাজটা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ আপনাকে দিয়েছেন কিনা এটা বলেন। ক্বালা, এবার ইব্রাহিম বললেন, নাম, হ্যাঁ আমার মালিক, আমার রব, আমার আল্লাহ এটা করতে নির্দেশ দিয়েছেন। জেনে রাখো, আমি আমার নিজের থেকে এত নিষ্ঠুর হই নাই। আমার কলিজার টুকরা সন্তানটাকে রেখে আমি তোমাকে রেখে চলে যাব, এই নিষ্ঠুরতম কাজ আমি করতে পারি না। আমার মালিক
আমাকে পরীক্ষা করার জন্য এই নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর নির্দেশে এই কাজটা করতে পেরে করেছি। ক্বালাত, এবার বিবি হাজরা বললেন, ইদান লা ইউদিউনা, স্বামী আমার শুনেন, যেই মালিকের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, ইমানের মজবুতির কারণে আপনি এই কাজটা করেছেন, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আমি আমার হৃদয়ে এই বিশ্বাস লালন করি, আমার রব, আমার মালিক, সেই মালিক আমাদেরকে ধ্বংস করে দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার পরিপূর্ণ বিশ্বাস, তিনি আমাদের কোনো ক্ষতি করতে পারেন না, আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন না। সুম্মা রাজাআত ফানতালাকা ইব্রাহিম, বিবি এবার এদিকে রওনা দিয়েছেন, শিশুটাকে রেখে আসছে, তার হৃদয় ওই দিকে কাঁদছে, দৌড়াচ্ছে, আর ইব্রাহিম এদিকে রওনা দিয়েছেন। দুইজন দুই দিকে চলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে চলতে হাত্তা ইযা কানা ইনদা সানিয়া, সোজা পথে চলতেছেন। চলতে চলতে গিয়ে যখন ওই গিরিপথের বাঁকা পথ চলে আসলো, আবার যখন পথটা বাঁকা দিকে চলে গেলেন, হাত্তা ইয়ারাউনাহু লা ইয়ারাউনাহু, তখন সন্তানেরা, স্ত্রীরাও তাকে দেখে না, তিনিও তাদেরকে দেখেন না, এমন আড়াল হয়ে গেলেন। ইস্তাকবালা বিওয়াজহিল বাইত, এবার হৃদয়ের বেদনাটা স্ত্রীকে বুঝাতে পারেন নাই, সামনাসামনি বুঝতে দেননি, কিন্তু যখন আড়ালে গেলেন, আল্লাহর কাবা দিকের মুখোমুখি হলেন, সুম্মা দাআ বিহাউলাইল কালিমাত ওয়া রাফা ইয়াদাইহি, ইব্রাহিম দুটো হাত তুললেন, কেবলামুখী হয়ে আল্লাহর কাছে একটি দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দোয়াটা আল্লাহ নিয়ে এসেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে এখানে রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যি যারইন, শস্যবিহীন, চাষাবাদ নাই, কিছু নাই, মানুষ নাই, জন নাই, এমন একটি স্থানে রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার এই পবিত্র ঘরের পাশে। রব্বানা, হে আমার রব, আকিলিউকিমুস সালাতা, আপনি আমার এই সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানায়া দিন। সুবহানাল্লাহ। আগের দোয়া রেখে যাচ্ছি, সবার আগে দোয়া করলেন, একটা বড় একটা বিল্ডিং বানিয়ে দিন। বলছে যে আমার সন্তানরা রেখে দিলাম, একটা বিল্ডিং দিয়ে দিয়েন, আল্লাহ একটা বিল্ডিং দিয়েন, এই দিন সেদিন বলে নাই, বলছে প্রথম তার চাওয়া আল্লাহর কাছে নীরবে। প্রেক্ষাপটটাও খেয়াল করেন, সন্তানগুলি রেখে আসছে, আর দেখতেছে না, এখন আর আড়ালে চলে গেছে, আল্লাহ আছেন সাথে, আল্লাহর কাছে দুটা হাত উলাইয়া, বুখারীতে হাদিসটি আছে, আর কোরআন শরীফে আয়াত, সূরা 37 নম্বর, আম্বিয়া 37 নম্বর। আল্লাহর কাছে তিনি আবেদন করলেন, লিউকিমুস সালাত, আল্লাহ যেন আমার এই সন্তানগুলি নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা পিতা সন্তানের জন্য সবার আগে দোয়ার, যত আইটেমের দোয়া আছে, সবচেয়ে সেরা দোয়া হলো সন্তানটা নামাজি হয়ে গেলে আপনার প্রত্যাশা সে পূরণ করবে, আর নামাজি যখন হবে না আপনাকে কষ্টই দিবে। এই জন্য নামাজি বানানো, নামাজের দোয়া করা, নামাজি বানানোর চেষ্টা করা, ছোট হয়েছে তাকে সাথে সাথে নামাজে নিয়ে আসা, নামাজে অভ্যস্ত করিয়ে ফেলা, এটা আপনার সকলের পরিবারের জন্য বিরাট নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটাই দিয়ে শুরু করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আমার রব, আপনি তাদেরকে নামাজি বানায়া দিন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আর দোয়া করলেন, আল্লাহ এই সন্তানদের প্রতি গোটা দুনিয়ার মানুষের হৃদয় আপনি আকৃষ্ট করে দিন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আরেকটি দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন, ফল আর ফল, সুবহানাল্লাহ, ফল দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন, লাআল্লাহুম ইয়াশকুরুন,
আশা করা যায় তারা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাবে। আপনি তাদেরকে আশ্রয় দিন, সাহায্য করুন, রিজিকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন না করেন নাই? ফল আছে আরব দেশে, মক্কা শরীফে ফল, অলিতে গলিতে ফল আর ফল, কত যে ফল। মরুভূমি এলাকা আল্লাহ তাআলা এত ফলের অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর মানুষ বলছে যে মানুষদের ঝুঁকাই দিয়ে, এটাও আল্লাহ গ্রহণ করে নিছে। তখন কেউ ছিল না, আর এখন লক্ষ লক্ষ। কোন সময় কি বাদ আছে যে ওখানে মানুষ নেই? কাবার চত্বরটা কোনো সময় কি বাদ আছে 24 ঘন্টার মধ্যে অথবা সারা বছরের মধ্যে? একটা মুহূর্ত বাদ নেই মানুষের। তাহলে মানুষের এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, আর ফলও খাওয়াচ্ছেন, আর নামাজি বানানোর জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা তাকে পাশ করে দিলেন। এই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে তো নেতা বানাবো, সেজন্য তোমার জীবনে আমি পরীক্ষা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা ফেলে দিলেন। ইব্রাহিম যখন দাওয়াত দিলেন, লোকদেরকে দিনের পথে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। ইব্রাহিম বললেন, ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, ও আমার জাতির লোকেরা, তোমরা এই মূর্তিগুলির ইবাদত করছো। মা তানহিতুন, যে মূর্তিগুলোকে তোমরা নিজ হাতে বানাচ্ছ। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমার আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়া মা তা'মালুন, আর তোমরা যেই পাথর দিয়ে মূর্তিগুলি বানাও, ওই পাথর, ওই মাটি, ওই সবগুলি আমার মালিক বানিয়েছেন। সুতরাং ওই পাথরের পূজা কেন করো? তোমরা পূজা করবা, ইবাদত করবা তো সেই মালিকের, যিনি তোমাদেরকেও বানাইছেন, এই পাথরগুলিকেও বানাইছেন। যেই পাথর দিয়ে তোমরা ইলাহ বানাও, সেগুলি তো আল্লাহই বানিয়েছেন, সুতরাং তার ইবাদত করো। শুধু এই দাওয়াতটা দিলেন। এতটুকু দাওয়াতের কারণে ক্বালু, তারা বলল, আবনু লাহু বুনিয়ানান, তারা বলল তার জন্য একটা বুনিয়ান বানাও, একটা ভিত বানাও, কুণ্ডুলি তৈরি করো। ফালকুহু ফিল জাহিম, এবং সেই কুণ্ডুলিতে ইব্রাহিমকে ফেলে দাও। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিমকে ওই কুণ্ডুলিতে ফেলে দিল। ফেরেশতারা সহযোগিতা করার জন্য ইব্রাহিমের কাছে চলে আসলো। ইব্রাহিম ফেরেশতাদের সহযোগিতা নিলেন না। বুখারী শরীফের হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারীতে হাদিসটি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন তাকে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিমের লাস্ট কথা ছিল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। অভিভাবক হিসেবে এত উত্তম অভিভাবক আর কেউ হতে পারে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। কি কঠিন পরীক্ষা! আগুনে ফেলে দেওয়া হলো। সে আগুনে ফেলে দেওয়ার পরে সহযোগিতা ফেরেশতাদের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইলেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকিল হিসাবে, অভিভাবক হিসাবে তিনি উত্তম। কতই না উত্তম, তার চেয়ে উত্তম অভিভাবক আর হতে পারে না। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পেশ করলেন, হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা এবং আস্থা আল্লাহর প্রতি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিলেন, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান, আমার বন্ধু ইব্রাহিমের উপরে
তুমি শান্তিময় শান্তিময় নিরাপদ সুশীতল এবং নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, একটা হলো বারদান আর একটা হলো সালামান। বারদান মানে কি? ঠান্ডা, আর সালামান শান্তি। একটা বললে তো ঠান্ডা হয়ে যাও, তো চলতো। বারদান বললে তো আগুনটা নিভে যেত, ঠান্ডা হয়ে যেত। সালামান আবার বললেন কেন? তাফসিরে আসছে, তাফসিরে মাজহারি সহ এমনি কাসিরও আসছে, কয়েকটা তাফসিরে আসছে, যদি আল্লাহ শুধু বারদান বলতেন তাহলে এই আগুনটা এত ঠান্ডা হতো ইব্রাহিম পাথর হয়ে যেতেন। মানে ঠান্ডার সাথে একবারে একটু বেশি ঠান্ডা হলে পাথর হয়ে যায় না, গোস্ত রাখলে একবারে পাথর, পিড়েও ভাঙা যায় না, আবার পানির মধ্যে নিয়ে আবার চুবাইতে হয়, তারপরে নর্মাল হয়। এই বারদান বললে এরকম হয়ে যেত ইব্রাহিম। আবার সালামা শুধু যদি বলতেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনের উত্তাপ আর তার কমতো না, এই উত্তাপ থেকেই যেত। এটা আরেক সমস্যা, এই উত্তাপ আছে, নর্মাল হয়েছে ঠিক আছে, কিন্তু উত্তাপটা থেকে যেত। সেই জন্য এই দুটো শব্দ মিলে সমন্বয় করে আল্লাহ বললেন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আঁখে লুৎফে খেসরা এজহারে কার বাখলিলাস নারেরা গোল জারে কার। কবি বলেন, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনটা ফুলের বাগানে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে গিয়েছিল। কেন? আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। একটা বান্দা যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আংশিক না পরিপূর্ণ আস্থা রাখে, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় এই বান্দাটাকে সাহায্য করা। আর আল্লাহ যখন কোনো বান্দাকে সাহায্য করে, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তানকে জবেহ করতে আল্লাহ নির্দেশ দিলেন, তিনি জবেহ করতে রেডি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় আসলামা হলো তাসনিয়ার সিগা, দুইজন বাপ এবং সন্তান উভয় যখন আসলামা ইসলাম গ্রহণ করলেন মানে কি? আই ইনকাদা আমরাল্লাহি, আল্লাহর নির্দেশ মানার জন্য আত্মসমর্পণ করলেন। ও তাল্লাহু লিল জাবিন, এবং তিনি পিতা সন্তানটাকে জাবিন করলেন। জাবিন মানে হলো কপালের এই অংশ, এই দুটো অংশকে জাবিন বলা হয়, আর এই সামনের অংশটাকে জাবহা বলা হয়, কপাল, আর এই দুটোকে জাবিন বলা হয়। জন্য ইব্রাহিম যখন সন্তানটাকে এভাবে শোয়ে দিলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে আমার বন্ধু ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি আমার কথা মেনেছ, আমার আনুগত্য করেছ। স্বপ্নে তোমাকে বলেছিলাম, সেই স্বপ্নের কথাটাকে তুমি তামিল করেছ, আমার আনুগত্য করেছ। কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি আমার নির্দেশ পালন করেছ। শোনো এবার, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার সন্তানকে সরাইয়া দিলাম, এর পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমার কথা রেখেছ, আমিও তোমার আবেগ রাখলাম। তোমার তো সন্তান, কষ্ট তো হচ্ছে, আমি দেখছি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আমার নির্দেশ পালনের জন্য এত বড় কষ্ট স্বীকার করছো। আমি জান্নাত থেকে জিবহিন আজিম পাঠিয়ে দিলাম, মহান একটি জবেহ, একটা প্রাণী পাঠিয়ে দিলাম, সেটাকে তুমি জবেহ করো। ইব্রাহিম তো জবেহ করলেন, ওই দুম্বা জবেহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বললেন, ইব্রাহিম, এটা তোমার জন্য মস্ত বড় পরীক্ষা, এই পরীক্ষাটায়ও তুমি পাস, সকল পরীক্ষায় পাস, এই জন্য আমি তোমাকে গোটা উম্মার নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন না ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন আমাদের জন্য আদর্শ নেই, আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি। আমরা আমাদের জীবনের বাঁকে বাঁকে যত ধরনের স্ট্রাগল আসুক, পরীক্ষা আসুক, আমরা যেন আল্লাহর প্রতি আস্থা রেখেই
এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আর আল্লাহর যত নির্দেশ আমাদের জন্য আছে, যত নির্দেশ আছে, আল্লাহর তো 500 আহকাম আছে, বেশি না, খুব বেশি না। কোরআন শরীফে তো 6000-এর উপরে আয়াত, কিন্তু আহকাম আল্লাহর নির্দেশ আছে মাত্র 500 আহকাম মানার সিদ্ধান্ত নেওয়া যায় না? যায় কি না? একটা আহকামের নাম হলো আকিমুস সালাহ, নামাজ পড়ো, একটা 500-র মধ্যে। তাহলে একটাই যদি আমরা পাশ করতে পারি, এই একটা বড় নির্দেশ। আল্লাহ রসুল বলেন যে যখন বান্দা নামাজের প্রশ্নে পাশ হয়ে যাবে, ফাইন সালুহা সালুহা, যখন সে নামাজের প্রশ্নে পাশ হবে কবরে, তখন সে পাশ। আর নামাজের প্রশ্নে যখন ফেল হবে, তখন সে ফেল হিসেবে চলে যাবে। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহর যত বিধান আমাদের জন্য আছে, আমরা সবগুলি বিধান মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।